এটার প্রমোশনের ক্ষেত্রে এতটা গাফিলতি কেন? সিনেমার যে বিষয়টা, বাংলাদেশে কোনো সিনেমা নিয়ে প্রমোশন করার মতো যদি বিগ হাউস না হয়, তাহলে প্রফেশনালি প্রমোশন করার মতো আসলে এখনো ওইভাবে হাউস ডেভেলপ করে নাই। মানে ওরা এক ধরনের প্ল্যান করেছিল, বা যেভাবে প্ল্যানটা হওয়ার কথা ছিল বা এক্সিকিউট হওয়ার কথা ছিল ওইভাবে হয় নাই, বা এই জিনিসটা আরো অনেক বেটার হইতে পারতো আর কি। বাট ইনোভেটিভ কিছু আসলে করা হয় না। এমনটা না যে প্রমোশন হয় নাই, হয়েছিল, বাট ভেরি 11th আওয়ারে। এবং যাদের সাথে আমরা কাজ করেছি ওরাও অনেক নিউ ছিল এই প্রমোশনের ক্ষেত্রে, ওরা অনেক কিছু বুঝে উঠতে পারেনি। বাট উই ট্রাস্টেড দ্যাম, বাট ইটস ফাইন, এটা হইতে পারে। আমার কাছে মনে হয় যে লাইক বড় বড় হাউস ছাড়া সবসময় তো যে সাকিব ভাইয়ের মুভিগুলা যখন বের হয়, সাকিব ভাইয়ের মুভি বের হলে তো আসলে সাকিব ভাই নিজে একজন ফিগার, তার সিনেমা আসলে প্রমোশন করা না করা মানে কি, উনি সিনেমা করছেন এটাই তো একটা প্রমোশন। এই সিনেমাগুলো যদি প্রপারলি প্রমোশন করা না যায় তাহলে সিনেমাগুলো মানুষের কাছে পৌঁছায় না। যেমন চরকি এখন খুব রেগুলার সিনেমা করছে, বা আলফাই, তো ওনাদের ছবিগুলা খুব আপামর জনসাধারণের কাছে পৌঁছে যায়। প্রমোশনের জায়গাটা তো ওইভাবে কাজ করছেন। স্ট্রং আছে। সো এই একটা হাউস দ্বারা তো আসলে ইন্ডাস্ট্রি চলবে না। একদম না। এরকম তো আসলে কয়েকটা হাউস হওয়া দরকার যারা হচ্ছে বিভিন্ন সিনেমার যারা প্রমোশনের স্ট্র্যাটেজিক্যাল জায়গাগুলো নিয়ে কাজ করবে। একদম।